আমি পরিষ্কার করে এখানে বলতে চাই ইতিহাসের রেকর্ড হিসেবে 5ই জুলাই আমরা পরিষ্কারভাবে এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন ঘোষণা করেছি। 6ই জুলাই বিএনপি মহাসচিব তারা প্রেস কনফারেন্স করে এই আন্দোলনের প্রতি সমর্থন ঘোষণা করেছে এবং এই কথাগুলো রেকর্ডে থাকা দরকার। হ্যাঁ, একটা সময় এসে যখন ফ্যাসিবাদীরা বলল যে এটা বিরোধী দলের আন্দোলন, বিরোধী দল হাইজ্যাক করছে, তখন কৌশলগত কারণে রাজনৈতিক দলগুলো, আমি ব্যক্তিগতভাবে তার সাক্ষ্য দিতে পারি, বিএনপি মহাসচিবের সাথে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যে আমাদেরকে এমনভাবে অবস্থান নিতে হবে যাতে করে ফ্যাসিবাদীরা পুরনো কৌশলে আন্দোলন ধ্বংস করতে না পারে। তারপরও আমরা দেখেছি কিভাবে তারা নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে পর্যন্ত তারা গিয়েছে, রীতিমতো ব্রাশ ফায়ার করে মানুষ মেরেছে। এবং শহীদের সংখ্যা নিয়ে এই বিতর্ক খুবই অনাকাঙ্ক্ষিত, এটা মাঝখানে বলে রাখলাম। শহীদের প্রত্যেকটি সংখ্যা কেবল তারা সংখ্যা নয়, এক একটি মানুষ, এক একটি জীবন, এক একটি স্বপ্ন। সেই স্বপ্নের জায়গাগুলোকে আমরা যাতে সংরক্ষণ করি এবং তাদের মর্যাদা দেই, রাষ্ট্রীয় মর্যাদায় অভিষিক্ত করি। আমি একটু দ্রুত করব। এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান এই রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তন তাকে আরো বেশি গভীর মানুষের আকাঙ্ক্ষায় পরিণত করেছিল এবং তার রূপ হিসেবে আমরা সবাই মিলে এই প্রস্তাব দিয়েছিলাম। এই কথা আবারও বলতে, রেকর্ডের জন্য প্রস্তাব দিয়েছিলাম যে অন্তর্বর্তী সরকারের কাজ হবে এটাকে ফ্যাসিলিটেট করা, এই যে সকলের আকাঙ্ক্ষাকে ধারণ করা। ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, তার ইতিহাসটা এখানে রেকর্ড থাকা দরকার ছিল। যদিও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে, যেহেতু তিনি প্রতিটি বৈঠকে উপস্থিত ছিলেন, অনেক কথা বলেছেন। আমি দুটো বিষয় তুলব। 1 নম্বর বিষয় হচ্ছে ঐকমত্য কমিশনের কাজ ছিল ঐকমত্য তৈরি করা, এবং যখন প্রথম দিকে আলোচনা শুরু হলো এবং প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন 70 অনুচ্ছেদ সংবিধানে বদল হবে কিনা, তখন যখন আলোচনা ঠিক হলো, সেই দিনই ঠিক হয়েছিল দ্বিমত থাকলে কি সমাধান হবে। এবং সেই দিন বলা হয়েছিল যে নোট অফ ডিসেন্ট দেওয়া যাবে, কারণ রাজনৈতিক দলগুলো বলছিল 2টি এক্সেপশন রেখে আস্থা ভোট এবং বাজেট, অর্থ বিল, এই দুটো এক্সেপশন রেখে 70 অনুচ্ছেদ করা। বিএনপি সহ আরো কয়েকটি দল বলেছিল আরো দুটো জিনিস যুক্ত করা দরকার, জাতীয় নিরাপত্তা এবং যুদ্ধ পরিস্থিতি, সংবিধান সংশোধন। তখন প্রশ্ন এসেছিল যে এখানে সমাধানের পদ্ধতি হবে নোট অফ ডিসেন্ট দেওয়া যাবে এবং দলগুলো তাদের নির্বাচনী ইস্তেহারে তাদের প্রসঙ্গ উত্থাপন করবেন, যে দল বিজয়ী হবেন তাদের চিন্তা তারা বাস্তবায়ন করতে পারবেন। এবং সেটাই জুলাই জাতীয় সনদে লেখা হয়েছে। দিস ইজ নাম্বার 1, ইট শুড বি রেকর্ডেড। নাম্বার 2, জুলাই জাতীয় সনদ নোট অফ ডিসেন্ট সহই আমরা স্বাক্ষর করেছি। প্রশ্ন ছিল সবাই যাবেন এবং যে দল বিজয়ী হবে তারা তাদের মতো করে করবেন। তারপরে আসলো বাস্তবায়নের প্রশ্ন। বাস্তবায়নের প্রশ্নে এসে, হ্যাঁ এটা ঠিক, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে 28শে জুলাই 2023 সালে আমরা সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা দাবি তুলেছিলাম, কিন্তু আমরা কখনোই এটা বলিনি যে আমরা যা বলেছি সেটাই বাস্তবায়ন করতে হবে। আমরা সবসময় বলেছিলাম যে একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য ছাড়া এই ট্রানজিশন এগোতে পারবে না। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ যে আজকে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছিল কিনা। আমরা দেখেছি বাস্তবায়ন প্রশ্নে যখন অনৈক্য, তখন ঐকমত্য কমিশন তাদের মতো করে কিন্তু একতরফা সিদ্ধান্ত দিয়েছেন এবং সেই সিদ্ধান্ত সকলের মধ্যে ঐকমত্য তৈরি করেনি। ফলে গণভোটে কে কিভাবে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তার অবস্থান কিন্তু প্রত্যেক দল নিজের মতো করে ব্যাখ্যা করেছে। কেউ জুলাই জাতীয় সনদের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার প্রস্তাব দিয়েছেন, কেউ হয়তো আদেশ বাস্তবায়নের জন্য বলেছেন। এই বিতর্ক আমরা নিজের মধ্যে করেছি। আমরা প্রশ্ন করতে চাই, জুলাই জাতীয় সনদ আমাদের প্রত্যেকের দাবি আছে, প্রত্যেকের আকাঙ্ক্ষা অনেক উচ্চ, কিন্তু জুলাই জাতীয় সনদেও যতটুকু আছে তার অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য যখন সংখ্যাগরিষ্ঠ দল ঘোষণা দেয়, তখন সেটাও বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। জুলাই জাতীয় সনদ লিখিত আছে, এখানে কারো এখান থেকে পিছিয়ে যাওয়ার জায়গা নেই। রক্তে লেখা দলিল, এই সংসদ জুলাই জাতীয় সনদ রক্তের জন্য আবদ্ধ। রাজনৈতিক কাঠামোগত পরিবর্তন একটা অব্যাহত প্রক্রিয়া। সময়ের প্রয়োজনে, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যবস্থার প্রয়োজনেই রাজনৈতিক কাঠামোগত পরিবর্তনের প্রশ্ন আসে। বাংলাদেশ 54 বছরের অন্তত একটা গুরুত্বপূর্ণ অংশ, বিশেষভাবে গত 17 বছর আমরা দেখেছি দিনে দিনে ক্রনিক ক্যাপিটালিজম
কিভাবে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে পোষ্য অর্থনীতি তৈরি হয়েছে, কিভাবে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ লুট করে নিজেদের ব্যক্তিগত পকেটে ঢোকানো আর বিদেশে পাচার করার জায়গা তৈরি হয়েছে। এই অর্থনৈতিক ব্যবস্থা যদি বহাল থাকে তাহলে বাংলাদেশ এগোতে পারবে না, এবং এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা একটা ফ্যাসিস্ট ব্যবস্থাকেই তার সাথে সঙ্গতিপূর্ণ করে তোলে। আমরা পরিষ্কারভাবে সে কারণে মনে করি অর্থনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক প্রশ্ন এই যে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, এবং 31 দফা এবং তার পরবর্তীতে জুলাইয়ের এই যে প্রশ্ন, এবং আমরা যদি দেখি আমাদের যুগপৎ জোট এবং বিএনপির যে নির্বাচনী ইস্তেহার, বাংলাদেশে একটা অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক পরিবর্তনের জন্য দৃঢ় প্রতিজ্ঞা ঘোষণা করেছে। বাংলাদেশের প্রথম কথা হচ্ছে সামাজিক সুরক্ষা খাতকে এমন ভাবে আনা হয়েছে যাতে আমাদের দেশের মানুষ আগে স্বস্তিতে থাকে। দ্বিতীয় কথা, মানুষের আয় যাতে বাড়ে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর একদিকে বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই দেশে আমরা দেখেছি এডিপি নেওয়া হয় কিন্তু এডিপি বাস্তবায়ন হয় না, অথবা প্রকল্প এমনভাবে নেওয়া হয় নানা রকম ইন্টারেস্ট গ্রুপ প্রকল্পের মধ্যে তাদের স্বার্থ চরিতার্থ করে। পুরো কাঠামোগত বদল আনা হচ্ছে, যে কাঠামোগত বদলে এই দেশে পাবলিক ইনভেস্টমেন্ট বাংলাদেশের যেমন জনগণের উপকার আসবে, তেমনি একই সাথে তা বেসরকারি বিনিয়োগকেও চাঙ্গা করবে, উৎসাহিত করবে। এই অর্থনৈতিক নীতি দর্শনে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতি নেবে, কিন্তু কেবল সেটা অর্থনীতির আকারেই বড় নয়, একটা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা যেখানে দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, যারা গরিব মানুষ, তারা অন্তর্ভুক্ত হবেন, এবং কেবল অন্তর্ভুক্ত নয়, নাগরিক মর্যাদায় বাঁচার মতো মর্যাদা নিয়ে থাকবেন। এই সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দৃষ্টান্ত আপনাদের সামনে হাজির করে বলবো যে কিভাবে ডিরেকশন চেঞ্জ হচ্ছে। বিদ্যমান জ্বালানি সংকট চলছে আন্তর্জাতিক কারণে। আমরা এই সরকারকে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যে একটা ক্রাইসিস কিভাবে অপরচুনিটিতে পরিণত হতে পারে, অপরচুনিটিতে পরিণত করার জন্য, সংকটকে সুযোগে পরিণত করার জন্য ইতিমধ্যেই দুটো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এক, বাপেক্সকে শক্তিশালী করে রিগ কিনে আমাদের দেশে যে পরিমাণ গ্যাস আছে যা ইতিমধ্যেই নানাভাবে পুরনো। ধন্যবাদ মাননীয় সদস্য। একদম সর্বোচ্চ টাইম আপনাকে অ্যালোকেট করা হয়েছে অ্যামংস্ট অল দ্য মেম্বার্স। 1 মিনিট পাবেন। 1 মিনিট প্লিজ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে